বিরুদ্ধে কটূক্তিকারীদের শাস্তির আওতায় আনার যথাযথ উদ্যোগ পরিলক্ষিত হচ্ছে না, বরং হাইকোর্টের একজন বিচারপতি এই বিষয়ে সহযোগীদের দৃষ্টি আকর্ষণ করতে গেলে তার বিরুদ্ধে সরকারি নির্দেশে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে হয়রানিমূলক ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। ব্লগার রাজীবকে শহীদ আখ্যা দেওয়া হয়েছে, সংসদে তার প্রতি সম্মান দেখানো হয়েছে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় শাহবাগের নাস্তিক ব্লগারদের ইসলামের বিরুদ্ধে উস্কে দেওয়া হচ্ছে। তারা ইসলামী রাজনীতি বন্ধের দাবি জানিয়ে স্পিকারকে স্মারকলিপি দেওয়ার দুঃসাহস দেখিয়েছে। ইসলামের নিদর্শনাবলীকে চরমভাবে অবমাননা করা হয়েছে। কোরআন সুন্নাহ বিরোধী নারী নীতি, ইসলাম বিরোধী শিক্ষানীতি পাশ করা হয়েছে। জাতীয় মসজিদ বাইতুল মুকাররম সহ বিভিন্ন মসজিদে নামাজের সময় বিভিন্নভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং আলেম ইমাম খতিবদের হক কথা বলার কারণে তাদের উপর অত্যাচার নির্যাতন চালানো হচ্ছে। হত্যা, হুমকি, ধমকি, হামলা মামলার মাধ্যমে তাদেরকে দমিয়ে রাখার অপচেষ্টাও চাকরিচ্যুত করা হচ্ছে। কাদিয়ানী এনজিও সহ ইসলাম বিরোধী অপশক্তিকে বিভিন্নভাবে আশ্রয় প্রশ্রয় দেওয়া হচ্ছে। মুসলিম সভ্যতা সংস্কৃতিকে ধ্বংস করে বিজাতীয় সভ্যতা সংস্কৃতি ও বেহায়াপনা বেলাল্লাপনা আমদানি করা হচ্ছে। মঙ্গল প্রদীপ প্রজ্বলন, ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন সহ সেরেকি কর্মকাণ্ডের মাধ্যমে মুসলিম এই দেশটিকে অগ্নি পূজারী ও মূর্তি পূজারীদের দেশ বানানোর চক্রান্ত হচ্ছে। ইসলামের কথা বললেই তাকে মৌলবাদ, জঙ্গিবাদের অপবাদ দিয়ে এদেশ থেকে চিরতরে ইসলাম উচ্ছেদের ষড়যন্ত্র চালানো হচ্ছে। জঙ্গিবাদ দমনের নামে ইসলাম নির্মূলের উদ্দেশ্যে বিদেশি সৈনিকদের এদেশে ডেকে আনার পায়তারা চলছে। এদেশের কোটি কোটি তৌহিদি জনতাকে সঙ্গে নিয়ে হেফাজতে ইসলাম শান্তিপূর্ণ উপায়ে দেশ ও ইসলাম বিরোধী অপতৎপরতা বন্ধে বদ্ধপরিকর। কোন অপশক্তি হেফাজতে ইসলামকে তার অভিষ্ট লক্ষ্য অর্জনে দমাতে পারবে না। এ লক্ষ্যেই হেফাজতে ইসলাম দেশ ও ইমান রক্ষার তাগিদে সুস্পষ্ট 13 দফা দাবি পেশ করে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। এসব দাবি কোন রাজনৈতিক দাবি নয়, ক্ষমতা থেকে কাউকে সরানো বা কাউকে ক্ষমতায় বসানোর দাবি নয়। কিন্তু ক্ষমতায় থাকতে হলে এসব দাবি মেনেই থাকতে হবে, আবার ক্ষমতায় যেতে হলেও এসব দাবি মেনেই যেতে হবে। আমরা বারবার বলেছি, আমাদের আন্দোলন ইমান ও দেশ রক্ষার অহিংসা আন্দোলন। এই আন্দোলনকে দমানোর অপচেষ্টা করা হলে এর পরিণতি হবে ভয়াবহ। সরকার নির্বাচনের আগে ইসলাম ও কোরআন সুন্নাহ বিরোধী কোন কাজ না করার অঙ্গীকার নিয়ে ক্ষমতাসীন হলেও এখন তারা সুস্পষ্ট ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সরকার আমাদের দাবি দাবার প্রতি কর্ণপাত না করে দেশের কোটি কোটি মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আমাদের আজকের এই লং মার্চ কর্মসূচিকে একটি শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষণা করা হলেও সরকার লক্ষ কোটি জনতার এই কর্মসূচি বানচালের সব প্রচেষ্টায় চালিয়েছে। সরকারের সহযোগী নাস্তিক মুরতাদদের গাদানি কমিটি, সম্মিলিত সাংস্কৃতিক জোট, পরিকল্পনা মন্ত্রীর নেতৃত্বাধীন সেক্টর কমান্ডার্স ফোরাম এবং শাহবাগী নাস্তিক মুরতাদদের তথাকথিত গণজাগরণ মঞ্চের মাধ্যমে হরতাল অবরোধ আহ্বান করিয়ে আমাদের শান্তিপূর্ণ এই কর্মসূচিকে বাধাগ্রস্ত করা হয়েছে। তারপরও আজকের এই জনসমুদ্র প্রমাণ করে এদেশ নাস্তিক মুরতাদদের, ইসলাম বিরোধীদের ঠাঁই নেই। ইমানদার জনতাই এদেশ নিয়ন্ত্রণের অধিকার রাখে। আজ সারা দেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে। হেফাজতে ইসলামের 13 দফা দাবি মানা না মানা পর্যন্ত এই আন্দোলন আরো তীব্র থেকে তীব্রতর রূপ ধারণ করবে। যে আন্দোলনের তোড়ে এই ইসলাম বিরোধী সরকারের পরিণতি হবে ফেরাউন, নমরুদ, সাদ্দাত, হামান, আবু জাহাল, আবুল আহাবের চেয়েও আরো ভয়াবহ। তাই এখনো সময় আছে। আল্লাহর গজব আসার আগেই আমাদের দাবিগুলো মেনে নিয়ে নিজেরাও বাঁচুন, দেশকেও দেশের জনগণকে বাঁচান। আজকের এই জনসমুদ্র প্রমাণ করেছে
বলবো নাকি সংগ্রামীর সাথে কারেন্ট নাই জন্য এতক্ষণ লাগে না অবস্থান কাইতে দিছে কিন্তু ব্যাটারিটা চালু হইলে তো কোনো বলা নেই ব্যাটারি নাই কি আছে হরতাল হরতাল অবস্থান হরতাল আরে স্টিচ টাকা দিও না দেখ লাইভ দেখাইতেছে লাইভ এদের ফাইল দামি নাকি ইয়ে নাই ব্যাটারি নাই মাহমুদ ভাই মাসুদ মজুমদার ভাই মাসুদ মজুমদার ভাই পাঠাইছে ওটা আপনার কাছে দিতে বলছে মাসুদ মজুমদার ভাই